খুব সুইট একটা আচারের রেসিপি শেয়ার করছি, আর সেটা হচ্ছে কাঁচা আমের বার্মিজ আচার। এই আচারটা বানিয়ে আপনি বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন, আর টেস্টটা দারুণ হয়েছে। 1 কেজির মতো আম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন পিলার দিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। যে কোনো আচারের ক্ষেত্রে আম আগে থেকে ধুয়ে নিতে হবে, তাহলে এটা কাটার পরে আর ধোয়ার দরকার নেই। আমটা খোসা ছাড়ানো হয়ে গেলে এরকম গোল করে স্লাইস করে নিচ্ছি। আপনার পছন্দ মতো যে কোনো স্লাইস করে নিতে পারেন, তবে এই বার্মিজ আচারের জন্য আমের টুকরোগুলো এরকম গোল হলেই দেখতে ভালো লাগে। আর এটা কিন্তু খুব বেশি পাতলা না, অনেক পাতলা আবার অনেক বেশি মোটা এরকমও না। এরকম মিডিয়াম সাইজ করে আমি এগুলো স্লাইস করে নিয়েছি। আর মাঝে যে আটির অংশটা আছে এটা ফেলে দিচ্ছি। এভাবে করে আমি এখানে প্রায় 1 কেজির মতো আম কেটে নিয়েছি। এখন একটা বাটিতে নিয়ে নিলাম, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আর একটু নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ রেস্টে দিয়ে দিচ্ছি ঘন্টাখানিকের মতো। ঠিক 1 ঘন্টা পর চিনির পানিটা এরকম করে ছেড়ে দিয়েছে। টকের সাথে যখন আপনি চিনি অ্যাড করবেন, এটার পানি কিন্তু এরকম করে ছাড়তে শুরু করবে। আর এই পর্যায়ে একটা প্যানে নিয়ে নিচ্ছি। মিডিয়াম আঁচে চুলাটাকে ধরিয়ে দিচ্ছি, আর অল্প আঁচে এভাবে করে জাল করতে থাকছি। বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি, আর এখন দেখেন শিরা অনেকটাই কমে গেছে, আর আমের স্লাইসগুলো ঠিক এরকম হয়েছে। এটা আপনাকে ঘন ঘন নাড়াচাড়া করতে হবে না, শুধু মাঝে মাঝে একটু নাড়লেই হয়ে যাবে। এখন এখানে 1/4 চা চামচ হলুদ গুঁড়া আর 1/4 চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চাইলে এটা স্কিপ করতে পারেন, যাতে আচারের মাঝে দারুণ একটা কালার এসেছে, এই জন্য দিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ আস্ত ধনিয়া, আর 1/4 চা চামচ কালো জিরা, আর 1/4 চা চামচ আস্ত জিরা। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি মৌরি, 2টার মতো শুকনা মরিচ দিয়ে হালকা ভেজে এটা আমি আধা ভাঙা করে গুঁড়ো করে নিচ্ছি। এটা দেওয়ার কারণে আজকের এই বার্মিজ আচারের টেস্ট দারুণ এসেছে। তো এভাবে করে মাঝারি আঁচে জাল করে যাচ্ছি। একটা আমের স্লাইসও ভাঙবে না, আর এটা দেখতে অনেকটাই সহ্য হবে আপনি এই রেসিপিটা যদি সেম টু সেম ফলো করেন। এখন যে মশলাটা আমি আধা ভাঙা করে গুঁড়ো করেছিলাম এটা দিয়ে দিলাম, আর অল্প আঁচে এভাবে করে নাড়তে থাকছি। আচারটা আরো একটু টানিয়ে নিচ্ছি। তো আচারটা ঠিক এরকম হয়েছে এখন দেখতে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ চুলা থেকে নামানোর পর এটা আরো বেশি টেনে যাবে। এর থেকে বেশি টানালে এটা তখন খাওয়ার সময় এটা খেতে ভালো লাগবে না। এরকম যখন জুসি জুসি থাকবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর একটা আমের স্লাইসও এখনো ভাঙেনি, আর অনেকটা স্বচ্ছ হয়েছে। এই রেসিপিতে বার্মিজ আচারটা একবার বানিয়ে দেখতে পারেন। এটা বছর জুড়ে ফ্রিজ ছাড়াই ভালো থাকে। কোনো রকম তেলের ঝামেলা ছাড়াই আজকের আচারটা শেয়ার করেছি। প্রতিনিয়ত সহজ রেসিপি পেতে পেজ ফলো করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।